স্ন্যাক্সের দাম কত 3 টাকা 45 পয়সা। এই যে এটার প্রাইস হচ্ছে 8 টাকা 99 পয়সা। সো রাইট নাও আমি হচ্ছে 99 মালয়েশিয়ার অন্যতম ফেমাস একটা শপিং মল বলা যায় না, এটাকে আপনার ছোটো মোটো একটা বাজার বলতে পারবেন, যেখানে মোটামুটি অলমোস্ট সব কিছুই পাওয়া যায় উইদাউট শাকসবজি। তো চলেন এবার দেখা যাক যে এর মধ্যে কি আছে। সো আমি এখন হচ্ছে 99-এর মধ্যে, এখানে হচ্ছে বেশ কিছু টিস্যু, এক একটা এরিয়ায় এক একটা জিনিস পাওয়া যায়। এই পাশে হচ্ছে টিস্যু আছে, আর এই পাশে হচ্ছে বিভিন্ন প্যাট, যেমন বিড়াল কুকুর এদের খাবার টাবার রাখা আছে। এই যে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বিড়াল কুকুরে এদেরও অনেক দাম ভাই, বাংলা টাকা প্রায় 400 টাকা এতটুকু একটা প্যাকেট। যারা বলে হচ্ছে মালয়েশিয়াতে হচ্ছে জিনিসপত্রের দাম কম, তাদের উদ্দেশ্যে হচ্ছে এইগুলো বলাই যে এখানে ছোটো একটা চালের বস্তা দেখতেছেন, এটার দাম অলমোস্ট 40 থেকে 45 টাকা। যাওয়ার সময় আমাদের মধ্যে অনেকেই যে এই ধরনের কফিগুলো নিয়ে যায়, যা এখানে স্টক আছে এইখান থেকে কফিগুলো নেওয়া যায়, কিন্তু ওনারা একটা ভুল করে, এখানে খুবই এক্সপেন্সিভ থাকে কফিগুলো। এখানে প্যাকেটটা খুব বড় দেখা গেলেও আপনার হচ্ছে প্রাইসটা দেখতে হবে, যে প্রাইসটা এটার মধ্যে কতটুকু কোয়ান্টিটি আছে তার উপর ডিপেন্ড করে। তো এখানে বিভিন্ন কোম্পানির কফিগুলো শো করা আছে। এখান থেকে ডেয়ারি মিল্ক তো আমাদের দেশে মোটামুটি অলমোস্ট সবাই পছন্দ করেন। তো ডেয়ারি মিল্কের এই যে এইটার প্রাইস হচ্ছে 8 টাকা 99 পয়সা, অলমোস্ট প্রায় হচ্ছে 220 টাকার মতো। এই যে এইটুকু একটা আপনার চকলেটের প্রাইস। সো এইখানে আপনার অলমোস্ট যেই সব নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসপত্র, মানে খাবারের যত আইটেম আছে এগুলো আপনি সবই পাবেন। আর এখানে আমি কিছু অকওয়ার্ড ফিল করতেছি, কারণ এই দেশের যেই নাগরিক আছে ওনারা সবাই তাকায় আছে আমার দিকে, বলতেছে উনি কি করতেছে, আসলে ওনাদের কাছে এটা আনএক্সপেক্টেড ছিল। সো মালয়েশিয়াতে তেলের দাম কীরকম, এই যে দেখেন এখানে হচ্ছে 2 লিটারের তেল 15 টাকা 50 পয়সা, 15 টাকা 50 পয়সা আছে। আর এইখানে আছে 13 টাকা 15 পয়সা, 13 টাকা 15 পয়সা। আবার এখানে 5 লিটারের একটা তেলের বোতলের দাম আছে 29 টাকা 95 পয়সা, যার রেট অলমোস্ট 500 টাকার কাছাকাছি, 600-700 টাকার উপরে চলে যায়। যারা মালয়েশিয়া বা বাংলাদেশে স্ন্যাকার্স পছন্দ করেন, এই যে দেখেন এখানে স্ন্যাকার্সের দাম কত 3 টাকা 45 পয়সা, যা অলমোস্ট 100 টাকার উপরে কভার করে ফেলছে। আর এই যে মাইলোগুলো আছে 2 টাকা 55 পয়সা। তো বিদেশ থেকে যারা বিভিন্ন জিনিস আনতে বলেন, তাদের অবশ্যই হিসাব করতে হবে যে এখানে কতটা এক্সপেন্সিভ। টাকা কিন্তু সেম, এই টাকাটাই কিন্তু তারা বাংলাদেশে পাঠাবে আর সেইখান থেকেই নিবে। তো বিদেশি জিনিস বলে যে এটা অনেক ভালো হবে বা দেশের জিনিস খারাপ, এইরকম না বিষয়টা। সো এই পাশে হচ্ছে দুধ আছে, এইখানে হচ্ছে লিটার ওয়াইজ দুধ রাখা হয়, 3 লিটার একসাথে 16 টাকা 50 পয়সা, যা অলমোস্ট কত টাকা হয় আমার একটু ক্যালকুলেট করতে হবে। আর এই পাশে হচ্ছে দুধের ভ্যারাইটিস থাকে বিভিন্ন রকম, এটা হচ্ছে ফুল ক্রিমের দুধ আর আছে লো ফ্যাট। তো আবার এখানে কিছু আছে যে ফুল ক্রিম এবং লো ফ্যাট দুইটা অ্যাটাচ করা একসাথে। আপনি কিনলেন হচ্ছে সেন্সোডাইন, তাই তো? সেন্সোডাইন কিনলেন। সো এই সেন্সোডাইন সম্পর্কে আপনার কি ধারণা, আপনি একটু বলেন তো। এটা ইউজ করলে যে দাঁত ব্যথা, তারপর দাঁত পরিষ্কার রাখে। আপনাদের সেন্সোডাইন সম্পর্কে কিছু কথা বলি। সেন্সোডাইন হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের ভ্যারিয়েন্ট হয়, যার মধ্যে কিছু আছে হচ্ছে আপনার দাঁত মজবুত করবে, পাশাপাশি হচ্ছে আপনার দাঁত ক্লিন করবে। কিন্তু এই ভ্যারিয়েন্টটা হচ্ছে রিফ্রেশমেন্ট, আপনার দাঁতে যদি পোকা হয় বা ব্যথা করে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। এই পাশে যে বক্সের চিপসগুলো দেখতেছেন, এগুলো দাম একটু তুলনামূলক প্যাকেটের থেকে বেশি, 4 টাকা 35 পয়সা এটা রেট। হ্যাঁ, মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এই চিপসটা, 4 টাকা 35 পয়সা যেটার প্রাইস। ও এবার দেখাচ্ছি হচ্ছে আমার পছন্দের চিপসটা। এই যে আমার পছন্দের চিপসটা হচ্ছে এটা একটু স্পাইসি থাকে, তাই আমার খুব ভালো লাগে। যে 5 টাকা 30 পয়সা, অলমোস্ট 160 টাকার মতো এটা প্রাইস চলে আসে। মোটামুটি এটাও খারাপ না, কিন্তু এটা একটু অন্যরকম চিকেন ফ্লেভার আসে, এই জন্য আমার তেমন একটা ভালো লাগে না। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি লাইক কমেন্ট বা শেয়ার করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আরও ভিডিও তৈরি করার উৎসাহ পাবো এবং আপনাদের নতুন অনেক বিষয়গুলো দেখানোর জন্য চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এমন ভিডিওর জন্য পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।